আমার মনোবল শক্ত হয়েছে। এই যুবকরা যদি একসাথে কাজ করে পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে পরাজিত করবে। আপনারা জানেন মানুষের ভোটের অধিকার বঞ্চিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি ভোটকে ভয় পায় না, যারা ভয় পায় তারা পিআর পদ্ধতির কথা বলে। ভাইরা আমার, গত 17 বছর বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ ছিল একটাই, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসবে। আমারও ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে গণতান্ত্রিক ভোট না হয়, সংসদীয় ভোট না হয়, নানা রকম তাল বাহানা শুরু করেছে। আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো তাল বাহানা, কোনো ষড়যন্ত্রই আপনাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সুশৃঙ্খল থাকতে হবে। 5ই আগস্টের পর নতুন বাংলাদেশের নতুন রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি হলো কল্যাণের রাজনীতি, সাধারণ মানুষকে সেবার রাজনীতি, সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতি, গরিব মানুষের পাশে থাকার রাজনীতি। আপনারা যদি আগের মতো ক্ষমতা দেখান, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু দেখান, মানুষকে অনিষ্ট করেন, মানুষ যদি ভাবে যে আপনি নিরাপদ না, তাহলে সাধারণ মানুষ রাজনীতি আপনাদের জন্য না। অনেক বেশি গণমুখী হতে হবে, অনেক বেশি মানবিক হতে হবে, অনেক বেশি সাধারণ মানুষের পাশে থাকতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে এবং কথা আর কাজের সাথে মিল থাকতে হবে। আজকে আপনারা জানেন একটা দল বলে যে পিআর পদ্ধতি মানে কি জানেন? কোন ক্যান্ডিডেট থাকবে না, আপনারা এখানে মার্কাতে ভোট দেবেন, ঢাকায় ওই ভাগ হবে কে কোথায় এমপি হবে। সেটা রাজনৈতিক দলগুলো সেটা চাইতেই পারে, সেটা অসম্ভব কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন সেখানে আপনারা পিআর পদ্ধতির কথা বলছেন, কিন্তু 4 মাস আগে আপনারা আপনাদের সারা বাংলাদেশে 300 ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছেন এবং মার্কা নিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আপনাদের কথার কাজের সাথে কি মিল আছে?